হ্যালো ঈশানকে ছোট এবং বড় বন্ধুরা, আমরা বনানীতে আছি তৃতীয় দিন মূর্তিতে। আমার আগের ভিডিওতে এটাই বলেছি। আজকে একটা 3:30টার জঙ্গল সাফারি বুক করেছি চাপড়ামারি ওয়াইল্ড লাইফ স্যাংচুরিতে। আমরা ঢুকলাম চাপড়ামারি ওয়াইল্ড লাইফ স্যাংচুরিতে। আমাদের বুকিং 3:30 বিকেলের করা ছিল। এটা লাস্ট বুকিং জঙ্গল সাফারি, এরপরে আর কোনো বুকিং নেই। এই সময়টা জঙ্গলের ভেতরে একটু মনে হয় সন্ধে হয়ে গেছে। এই লাস্ট 3:30টার বুকিংটা একটু বেশি ডিমান্ডে থাকে, লোকজন বেশি বুক করে, কারণ এই সময়ে এখানকার জন্তু জানোয়ারদের জল খেতে আসার সময়। চাপড়ামারিতে একটা খুব সুন্দর জলাশয় করা হয়েছে যেখানে জন্তু জানোয়াররা জল খেতে আসে, এবং ঠিক তারই কাছে একটা ওয়াচ টাওয়ার করা হয়েছে যেখান থেকে ওদের জল খাওয়াটা দেখা যায়। এটা যেহেতু ওয়াইল্ড লাইফ স্যাংচুরি, এটা খুব বড় জঙ্গল নয়। এটার গোটা জঙ্গলটার রাস্তাটা প্রায় 1 কিলোমিটারের, তাই জঙ্গলটা ঘন হলেও বেশি বড় নয়। আপনারা নিশ্চয়ই জানবেন ওয়াইল্ড লাইফ স্যাংচুরি ন্যাশনাল পার্ক থেকে ছোট হয়। গরুমারা যেমন ন্যাশনাল পার্ক ছিল, ওটা বেশ অনেকটাই বড় ছিল, ওর তুলনায় এটা ভীষণ ছোট। আমরা চলে এলাম ওয়াচ টাওয়ারের কাছে। আমাদের সাথে একজন গাইড আছে। আমাদের কপাল খুবই ভালো, আমরা গিয়েই হাতি দেখতে পেয়েছি। হাতি তখনই জল খেতে এসেছে, তার সাথে একটা বেবি এলিফ্যান্ট আছে, সে নিজের বাচ্চাকে নিয়ে। একটা মা হাতি জল খেতে এসেছে। এই যে ওদের আশাটা আপনারা দেখতে পারবেন, বাইনোকুলার দিয়ে আরও পরিষ্কার দেখা যাচ্ছিল। যেহেতু সন্ধে সন্ধে হয়ে এসেছে, ওদের জল খাওয়ার সময় হয়ে গেছে। কিছু ওয়াইল্ড বোর্ডসও আছে জলাশয়টার পাশেই আছে, ওরা ঘাস খাচ্ছে। আর এই মা আর বাচ্চা হাতিটা অনেকক্ষণ দাঁড়িয়ে ছিল, ওরা মনে হয় দূর থেকে ওয়াচ টাওয়ারের লোকজন দেখতে পেয়ে গেছে, তাই ওরা আর জলের দিকে এগোচ্ছিল না, ওখানেই দাঁড়িয়েছিল। আপনারা ভাবছেন ঈশানকে রিয়াকশন এখানে রেকর্ড কেন করিনি। আসলে ঈশান সাফারিতে আসার সময় জিপেই ঘুমিয়ে পড়েছে আমার কোলে, এবং ওকে কোলে নিয়েই আমি এগুলো রেকর্ড করছি, তাই ওর রিয়াকশান আপনাদের দেখাতে পারলাম না। তার জন্য ভীষণ সরি, কারণ এটা বেলা 3:30-4টে, ওর এখন ঘুমানোরই সময়, তো কিছু করার নেই। দুটো ওয়াইল্ড বোর একদম জলাশয়ের কাছে, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। জঙ্গলটা ভীষণ ঘন, কেউ যদি জঙ্গলের ভেতরে দাঁড়িয়েও থাকে এই ক্যামেরায় ধরা পড়বে না। জঙ্গলের ঠিক পেছনে একটা দাঁতওয়ালা হাতি দাঁড়িয়েছিল। আমাদের গাইড দাদা বলাতে আমরা একটু লক্ষ্য করলাম। দেখুন, আপনারাও হয়তো লক্ষ্য করলে বুঝতে পারবেন, এত দূর থেকে ক্যামেরাটা ঠিক ভালো ছবি নিতে পারেনি। চাপড়ামারিতে হাতি দেখতে পেলাম, এটাই ভাগ্যের ব্যাপার, কারণ খুবই ছোট জঙ্গল। আজকের মতন এতটাই, পরের ভিডিওতে দেখা হবে।